খাবো না, বড়া খাইতে মজা কিন্তু পাতা। আপনারা যদি কেউ গুড় অর্ডার দেন 50% পেমেন্ট আগেই করে দিবেন, কারণ এই অর্ডার দিয়েছি কিন্তু এক একজনে এই যে এক কেজি না। চাচি সেই বড়া বানানো হয়ে গেছে, আবার এই যে চুলাটা ঠিক করে ফেলছে খুব সুন্দর করে। একটা আনকমন মাছ রান্না, মাছের নাম কি জানি আম্মু? কাইকলি মাছ। আমার আম্মু নাম দিয়েছে কাইকলি। এখন কি ঘটনা? আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন রেডি হয়ে নিলাম, আর আম্মু হচ্ছে ওদিকে রান্না করছে। কি কি রান্না করছি সেটা দেখাচ্ছি, পরে বাকি কথা বলছি। তবে একটা আনকমন মাছ রান্না, যেটা আমরা এর আগে কখনোই খাইনি। দেখেন মাছটার চেহারাই দেখেন। আপনারা কোনোদিন আমাদের ব্লগে এই ধরনের মাছ কি দেখেছেন? এটা হচ্ছে আলাদা রকম। মাছের নাম কি জানি আম্মু? কাইকলি মাছ। আমার আম্মু নাম দিয়েছে কাইকলি। এখন এটা মানে হইতে পারে আবার নাও হইতে পারে না। আপনারা তো সব মাছের নাম ভুল ধরেন। আমাদের এই মাছ আমার দিক থেকে কাইকলি বলে, অন্য জায়গায় অন্য নামও বলতে পারেন। আচ্ছা, এখানে আমরা নদীর মাছ দেখেছি, কারণ নদী এলাকার লোক তো। আমার বিয়েও নদী এলাকার লোক, আমিও নদী এলাকার। দুইজনে পদ্মা নদী, বুঝছেন? পদ্মা নদীর পারে পদ্মা ঝাপ। আর এখানে কি সবজি হবে না কেমন? টমেটো আর আলু দিয়ে ভাজি করবে। আমরা কিন্তু এই বছরে প্রথম এই কাঁচা টমেটোর ভাজি খাবো। তো ভাতও হচ্ছে চাচিও রান্না করতেছে, দিকে ডিম রান্না করে ফেলছে। চাচির রান্না তো হয়ে গেছে। ভাত হয়েছে না চাচি? হয়ে গেছে। আর এটা কি? ও এজন্যই গন্ধ পুরা বাড়িতে। আম্মু আবার বড়া খাবেন না? যাক, বড়া খাবো না, বড়া খাইতে মজা, কিন্তু সব গন্ধ কি জানি নাম, গন্ধ বাতালির পাতা না, সঠিক উচ্চারণ হবে গন্ধ বাতালি, ভাদালি, গন্ধ বাদালি। ঠিক আছে, ওকে। কি ঘটনা? আমি পাতা মারছি, বৃষ্টি বলে ছয়টা বাজাতেছে। কে পাতিছে? খালি গন্ধ আছে, কিসের জন্য গন্ধ পাচ্ছে? বৃষ্টি বন্ধ বলতে তোর নাকি গন্ধ থেকেই থাকে, আগেই থাকে গন্ধ। না সত্যি আমরা বলতেছিলাম কি রে, কে এমন গন্ধ কি জন্য? এখন হচ্ছে আমরা যাচ্ছি, ও বাইকে যাবে তো। আচ্ছা আপনাদের বলে দেই, এখন যাচ্ছি হচ্ছে আমরা গুড় নিতে। এত ব্যস্ততার মধ্যে থাকি, এই জন্য আসলে এই যে গুড় নিতে যাওয়ার টাইম পাই না। তো এখন যাবো হচ্ছে ঝোলা গুড় আর পাটালি গুড়। যারা আমাদের আগে অর্ডার দিয়েছিল তাদেরটা আগে নিয়ে আসতে। আমরা যাচ্ছি আমাদের সেই গুড়ের সেই জায়গাতে। ওখানে গুড় অলরেডি তৈরি হয়ে গেছে, ফোন দিয়ে জানানো হয়েছে আমাদের। চলো চলো চলো। আমাদের গুড়ের অর্ডার আলহামদুলিল্লাহ অনেক আসতেছে, বাট আমাদের কাছে ক্যাশ কোনো টাকা নাই। আমরা কিন্তু গুড়ের উপর কোনো ইনভেস্ট করবো না। তো যারা টাকা পাঠাবে তাদের গুড়ে আমরা নিয়ে যাবো। তো অলরেডি অনেকে টাকা পাঠাইছে, তো এখনো সব অর্ডার প্লেস করা হয়নি। তো যে অর্ডারটা করা হচ্ছে তারটাই আস্তে আস্তে পাঠাবো বাসার কাছে। আমরা গল্প করতে করতে সেই জায়গাতে চলে এসেছি। কি কোশ্চিনের বাবা, ভাইয়েরা কই? ভেতরে এই টাইমে কোনো মানুষ থাকে না, সবার রস খাওয়া হয়ে যায়। ওই যে ওইখানে কাজ করতেছে। তো আমরা এসেছি গুড় নিতে। তো এখানে এই টাইমে সবাই চলে যায়, কারণ খেজুরের রসটাই খাওয়া হয় সকালবেলা। আর এখন বাজে হচ্ছে বেলা 1টা আর কি, দুপুর। তো এই টাইমটাতে আসলে মানুষজন নাই, একদম টোটালি ফাঁকা। আর এই টাইমে সকালবেলা আসলে দাঁড়ানোর জায়গা থাকে না, অনেক গুড়ের চাহিদা থাকে, অনেক রসের চাহিদা থাকে। বাট আমরা তো বিজনেস, যখন আমাদের বিজনেস ওমেন তো আমরা, তো যখন তখন আমাদের বিজনেসের কারণে যেটা সেটা প্রয়োজন হয়। তো এখন অর্ডার আসছে যেগুলো, সেগুলো নিতে আসছে। এর আগে যাদের অর্ডার ছিল তাদেরটা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে যাদের গুড়ের অর্ডার ছিল তাদেরটাও পাঠিয়ে দেওয়া হয়েছে, সবাই পেয়ে যাবেন। আর এখানে আবার সারাদিন রস পড়বে, এই দেখেন। আবার সন্ধ্যায় বিক্রি হবে। সন্ধ্যার দিকে আবার মানুষের এত বেশি আনাগোনা থাকবে। এখন কিন্তু প্রত্যেকটা গাছে হাড়ি আবার বেঁধে দিছে না। আর এটা কিন্তু ওনাদের থাকার ঘর, একদম খেজুর গাছের পাতা দিয়ে এই যে ঘরটা বানাইছে। দেখেন কি সুন্দর না, বলো? ছাউনি, হ্যাঁ, ওই তো থাকার একটা ঘরে স্থান বানাই নিছে এখানে।
তো এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে। এই যে এরকম অনেকখানি রাস্তা, আমার তো হাঁটার আসলে টাইম নাই, বাড়িতে ছোট বাবু আছে, এত তো আর হাঁটতে পারবো না। আচ্ছা, আমি একটা কথা আগেই ক্লিয়ার করে দেই, একটু কাছে আসো। সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ গুড় অর্ডার দেন সেই ক্ষেত্রে মানে 50% পেমেন্ট আগেই করে দিবেন, কারণ এটা তো মনে করেন যে জামা কাপড় না। আপনি যদি আমাকে ফেক অর্ডারও দেন তো জামা কাপড়টা দেখা যাবে আপনি না নিলেও সেটা কোনো না কোনোভাবে ফেরত আসবে। তারপর আসার পরে দেখি দোমরাই মুচড়াই কতভাবে ড্রেসটা নষ্ট হয়ে যায়, বাট তারপর ওই ড্রেসটা আমরা কোম্পানিতে ফেরত দিতে পারি। বাট আমি গুড় কি গুড়ালারা এসে ফেরত দিতে পারবো? গুড়ের তার অবস্থা থাকে না ওরকম, গুড়টা যাবে ওই হবে, আবার ফেরত আস্তে আস্তে গুড়টা নষ্ট হয়ে যাবে। এজন্য এত খাঁটি একটা গুড় আপনাদের দিতেছি, ভালো অথেন্টিক। তো আপনারা দয়া করে 50% যারা দিতে পারবেন দিয়ে তারপরে নেবেন। দেখেন এখানে তো আমাদের ইসের কিছু না, এটা জাস্ট আপনারা নিতে চাচ্ছেন, এটা তো আমাদের ড্রেসের বিজনেস না যে আপনাদের জন্য আমি ইয়ে করবো। এটা জাস্ট আমার যারা ভালোবাসার মানুষ তাদের জন্য আমি জাস্ট ব্লগে বলছি। তারপর থেকে আপনারা এত পরিমাণে অর্ডার দিতে চাচ্ছেন যে আপু আমি বলে দিই আগে যে 50% দেন বা ফুল পেমেন্ট দেন, কিন্তু দিতে হবে, তারপরে গিয়ে আমরা হচ্ছে পাঠাবো। যেটাই আপনার ঝোলা গুড় নেন বা পাটালি গুড় নেন। তো আলহামদুলিল্লাহ এত অর্ডার আসছে, আর যারা নিতে চাচ্ছেন তাদের আমি বলে দিলাম। আর আমি তো কারো টাকা মেরে খাবো না, কারণ আমাকে আপনারা প্রায় 5-6 বছর যাবত দেখতেছেন আমার এই ফেসটা। আমি যদি আপনাদের 2 টাকা মেরে খেয়ে ফেলি, আপনারা যদি মনে করেন যে আপনি আমাকে 500 টাকা পেমেন্ট পাঠাচ্ছেন, আপনার এই 500 টাকা খেয়ে গিয়ে আমি বড়লোক হতে পারবো, বা আমি যদি খাই আমার রেপুটেশন নষ্ট হবে না, এতদিনের কষ্টে জমানো রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। সো আমাকে বিলিভ করে যারা পাঠাতে পারবেন পাঠাবেন, আর যদি না মনে হয় যে না, তাহলে কোনো দরকার নাই। যাদের মনে হয় যে দিবে আমার ভালোবাসার মানুষ, তাদের আমি অবশ্যই পাঠাই দিব যতটুকু পারবো। এই শীত যতদিন আছে ততদিন পারবো, যেহেতু আমার বাসার কাছে এটা, আর এর আগের বছর আমাদের দেওয়া হয়েছে। তো ভাইয়াদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। এসেছে কইসে গুড়, মাত্রই দেখলাম রস নিয়ে আসছে না, আমরা দেখছো বোতল নিয়ে আসলে রস নিয়ে দিতে পারতাম। রস নাই এখন হাড়ি বাঁধাবো, দেখলাম অনেক গাছে বাঁধায় ফেলছেন অলরেডি। আরেকদিন আইসা সকালবেলা নিয়ে যাও, বাড়ির সবাই খাইতে চাইছে। এখানে দেখেন কি সুন্দর করে ঢাইকে রাখছে মামা সবগুলো। এগুলা কি ঝোলা গুড় নাকি? ও পাটালি, এই যে এখানে ঢাইকে রাখছে দেখেন। তারা কিন্তু পুরা সম্পূর্ণ নিজে হাতে বানায়, আর আমরা নিজেরাও দেখি। এই দেখেন কি সুন্দর, একদম অথেন্টিক গুড়, কোনো চিনি মেশানো নাই। নাও কতটুক নিবা সেনে বাবা, ডিব্বা নিয়ে আসছো, ডিব্বা দাও। এরকম 1 কেজি ঝোলার এই কি 1 কেজি হবে না? এটার ভিতরে ঢুকবে? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ 1 কেজি বেশি আপনি ওই তো অর্ডারের 1 কেজি করে দেন, ছোট ছোট বক্স। ঠিক আছে, আপনার হচ্ছে 4 কেজি। ঠিক আছে, ওনার আবার অলরেডি 4 কেজি পাটালি গুড়ের অর্ডার চলে আসছে। আপনি নাম অ্যাড্রেসের সাথে যে নাম্বার দিয়েছেন ওইটা, তাই তো? জি জি, ঠিক আছে আপু। তো আবার এই মাত্র আবার একজনে 4 কেজি কনফার্ম করলো না বাবা, একদম এই যে একটা ভালো টালো দিয়েন, বাইসা টাইসা যেন একবার নিয়ে যান। ওই বছর যারা নিছে আর এবার আবার তারাই নিতেছে। হ্যাঁ ওই বছর নিয়ে সবার এত ভালো লাগছে যে আবার তারাই নিতেছে। এগুলি ভালো লাগবে। তা গুড়টা অনেক মিষ্টি আছে গো, গুড়টা অনেক ভালো। আমরাও তো নিয়ে খাই না, আমরাও নিয়ে খাই। আমার আব্বু নেবে, আব্বু বললো যে আমারও দিও, ঝোলা গুড়টা চা দিয়ে খায়, এত ভালো লাগে। শুক্রবার যাবো না, শুক্রবারের দিন নিয়ে যাবো না, কারণ এখন নিয়ে ফ্রিজে ছিল, এটা ভালো লাগবে না। এখানে খুব সুন্দর করে মেপে তারপরে হচ্ছে আপনাদের গুড়টা কিন্তু দেওয়া হয়, আর এখান থেকেই মাইপা নিয়ে যাই আমরা। এই যে এখন বক্সটা কতটুকু ওজন, তারপরে দেখে তারপর গুড়টা ভেতরে দেওয়া হবে। জমান কিসে এটা? এই পাটালি, এই যে পাটালি ছাঁচে জমাইতে হয় না, পাটালি ছাঁচে থাকে আলাদা।
এখন আমরা নেব হচ্ছে পাটালি গুড়, ঝোলা গুড়। একটা ছাঁচ হাফ কেজির উপরে পড়ে না? তো আগে নেব হচ্ছে, এখানে নেব হচ্ছে 4 কেজি, একজনের 4 কেজি অর্ডার। ওনারই ভালো হচ্ছে সব থেকে। 4-5 কেজি নিলে একবারে তোমার হচ্ছে ডেলিভারি চার্জটাতেও হয়ে যায়। হ্যাঁ, এক ডেলিভারি চার্জে 150 টাকাতে হয়ে যাইতেছে সব। ওই বড়টা দেন, ওই পাশে বড়টা। খুব সুন্দর করে দেখেন প্যাকেট করা আছে। আমরা এটা খুলবো না, এভাবে সেম পাঠাই দেবো। মামারা যেভাবে করে দিছে। কেমন দেখেন শুরু। হ্যাঁ, যাদের ভালো লাগবে। এবার আবার নতুন কাস্টমাররা আছে, নতুন কাস্টমাররা যারা আছে তাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। কালকের গোশত বানাতে একটু সময় সব বিক্রি হয়েছে, আজ আবার একটু রয়েছে, তাই তো? না, একটু অর্ডার আছে। একজনের 10 কেজি লাগবে, একজনের 5 কেজি। কেন মডারেটর ভালোই অর্ডার নিছে গুড়ের। এবার ড্রেসের অর্ডার রাইখে এবার গুড়ের অর্ডার। শীত তো আর সবসময় থাকছে না, না? আমাদের পেজে না, আমাদের গুড়ের অর্ডার দিতে গেলে হোয়াটসঅ্যাপে অর্ডার দিছে না গুড়ের। পেজেও তো অনেকে মেসেজ দিতেছে দেখলাম। এখন কি করার? আরেক কেজি দেন, আরেক জায়গায় আরেক কেজি। এই যে কেউ আবার 1 কেজি করে অর্ডার দিছে। এটা টেস্ট করলে দেখা যাবে ভালো লাগবে, তখন এবার আরো নিবে, ঠিক না? আরেক জায়গায় দিবেন 2 কেজি। এই যে হয়ে গেছে আমাদের প্যাকেট করা। এখন হচ্ছে নিয়ে বের হব আমরা। এই টাইমেই আসলে ভালো থাকে, ফোন দিয়ে আগেই বইলা দিবা, রেডি থাকলে এসে নিয়ে চলে যাব। ওয়েটও করা লাগবে না, ঠিক না? আসি মামা, চলো। এই যে এখন হচ্ছে গুড়গুলো বাইকে নেওয়া একটু কষ্ট হবে। 4 কেজি এখন আসলো তো। 4 কেজি আবার মাত্রই অর্ডার আসলো, নয় তো আমরা হলো ইয়ে নিয়ে আসতাম। এটা আমার হাতে দিও, সমস্যা নাই, হাতে দিও। তোমার হাতে রাখো। হ্যাঁ, আস্তে করে উঠো। রাস্তা ভালো আছে। হ্যাঁ, 2 মিনিটের রাস্তা তো বাসা থেকে। ভালোভাবে যেতে পারলেই হয়েছে, বেশি টাইম লাগবে না, 2 মিনিট লাগবে। আসি মামা, আবার আসবো না? আচ্ছা ঠিক আছে। মামাও জানে যে আমরা আবার আসবো। আবার আসলে ফোন দিয়ে আসতে বললো, তাইলেই ভালো হয়। গুড়টা থাকলে আমাদের বলে দিতে পারে। আবার আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি, আস্তে একটু আস্তে আস্তে। তো বাড়িতে টাকাগুলো চট করে আমরা নেক্সট টাইম আসলে বড় একটা ব্যাগ নিয়ে আসবো। এই যে এই রাস্তাটা পার হলেই আসলে আমাদের বাসা, আর টাইম লাগে না। এই জন্য বললাম যে চলো আমিও যাই তোমার সাথে। উনি নিয়ে যায়, নিয়ে উনি হচ্ছে ডেলিভারি দিয়ে দেয়। বাট হচ্ছে আমি ভাবলাম যে আজকে আমি যাই তোমার সাথে। তো এই যে আমরা চলে এসেছি। আমি ঝোলা গুড়টা নিয়ে, আর তুমি এগুলা নিয়ে আসো। হ্যাঁ, ওই দেখেন আমার আব্বা উইঠা গেছে, উইঠা আসে তার বড় আম্মুর কোলে বসে আছে। আব্বু কুলি উঠছো, বড় আম্মুর কুলি উঠছো আব্বু? হ্যাঁ, আয়সা দেখে দেখেন উইঠা গেছে। দেখে গেলাম ঘুমাইতেছে, উইঠা গেছে। একটা একটু ঘুম। এই আসছি, রাগ হচ্ছে আমার আব্বার, রাগ হয়ে যাচ্ছে আমার বাচ্চার, বুঝছেন? আসবে, মার কাছে আসবে। তো এই যে হচ্ছে গুড় নিয়ে আসছি আমরা বাড়িতে। এই যে এখানে এগুলো হচ্ছে আলাদা আলাদা যাবে। এখানে অর্ডার দিয়েছি, কিন্তু এক একজনে, এই যে একজনে দিচ্ছে 1 কেজি অর্ডার, আরেকজনে দিচ্ছে হচ্ছে 1 কেজি না, ওর সাথে পাটালি যাবে, এই ঝোলা যাবে। এর সাথে 1 কেজি ঝোলা গুড় আর 1 কেজি হচ্ছে পাটালি গুড়, দুইটাই অর্ডার দিছে। যে এটা হচ্ছে 1 কেজি ঝোলা গুড় আর হচ্ছে 1 কেজি পাটালি গুড়, একজনে অর্ডার দিচ্ছে।
আর এটা 2 কেজি গুড় আর 2 কেজি পাটালি 2 কেজি ছোলা। এইটা না, এখানে তো 2 কেজি আছে, 2 কেজি পাটালি গুড় আর হচ্ছে 1 কেজি ঝোলা গুড়। আর একজনের মনে হয় শুধু 1 কেজি, শুধু 1 কেজি পাটালি। আর একজন হচ্ছে এখানে 4 কেজি দিতে। মামার আজকে গুড় শেষ, এগুলোই ছিল আজকে, এগুলোই দিতে। বললো যে কালকে একটু তাড়াতাড়ি যাইতে আর হচ্ছে ফোন দিতে, ফোন দিয়ে গেলে তো মামা গুড় রাইখা দিবে, কারণ এখন তো গুড়ের চাহিদা অনেক। আজকে বানানোর আগে আগে অর্ডার দিতে বাবা তুমি আসবো আমার কাছে দিছি। এই দেখেন আপনাদের গুড়টা দেখায়, দেখেন অথেন্টিক গুড়। হ্যাঁ গরম, এখনো কিন্তু গরম আছে। এই গুড়টা 10টার দিকে তুলছে, এই দেখেন। তো স্ক্রিনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনাদের যাদের গুড়ের প্রয়োজন, গুড় অর্ডার দিতে চাচ্ছেন শুধু তারা হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডার দিবেন। এই দেখেন গরম, দেখেন শক্ত না পাটালি গুড় না। আসো বাবা, দেখেন কান্না করতেছে আমারে দেখে, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আমার শোনো বাচ্চাটা অনেক ভালো, জানেন আমার অনেক ভালো বাচ্চা, সব করতে দেয় মাকে, মাকে সব করতে দেয়। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, কি কি রান্না করছে আম্মু তা দেখতে যাব। ভাই আছে, আমরা এখন বাইরে যাব। এখন আমার সিনের মন ভালো। তুমি অনেক খুশি? অনেক খুশি, চুমু দিলে অনেক খুশি হয়। পেট ভরে গেছে এখন, খুব খুশি সে। ওই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নিবা। তো এসে দেখি চাচি সেই বড়া বানানো হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। জানেন কাকি, কালকে আমরা বাইরে এটা কিনা খাইছি। কয় টাকা পিস নিল সিনের বাবা? 5 টাকা পিস নিস। তো কাকি এখন কয় টাকা পায়? না ওটা বড় ছিল সাইজ, কাকিকে দেওয়া যাবে 2 টাকা করে। আর এই দেখেন এই যে গাছ, আমাদের বাড়ির এখানে এই গাছ, আর আমরা খাই না। এটা বলে ঠান্ডার জন্য অনেক উপকারী। এই নাও, এই যে এই নাও। আমাকে দাও না তোমরা, তুমি খাবে তো বলো। হ তারপরে এনো সিনা বাবা 1 পিস খাও। কি খাও 1 পিস। মজা তোমার ছেলে দেখতেছে কেন? দেখছো অবাক হয়ে, কি জিনিস এটা? বাবা তোমাকে রেখেই খেয়ে নিচ্ছে। ও ধরবে 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 কাকি, এখন না ওর একটা হয়েছে দেখলাম, যে কোনো জিনিস ধরতে চাইতেছে। দেখি দেখি ও ধরে নাকি। নাও নাও। ও তুমি ধরা শিখে গেছো আব্বা, তো খুব ভালো। চাচি এটা গরম গরম বানাইছে, মজা, খেতে খুব মজা। বাট এটা যখন বাটে বা ব্লেন্ড করে পুরো পাড়াবাড়ি গন্ধ হয়ে যায়, খুবই মজা। এটা খাইলে বলে শরীরের জন্য অনেক উপকার, যাদের ঠান্ডা আছে তাদের ঠান্ডা ভালো হয়ে যায়। বাকিটা আমি জানি না, মজাই লাগছে। বাড়ির পেছনে এত পাতা, এই গাছটা ভরা, একটা বনের মতো হয়ে গেছে। আর একটা খাবো, 2 টাইম, বেশি খাই না আমি এসব। রেখে দেই। এই যে এখানে আম্মুর আবার টমেটো ভাজি করা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। আজকে আমরা প্রথম খাবো, টেস্ট করে দেখবো। টক টক লাগে তো ভালো লাগে একটু খেতে। আলু কি বেশি হয়েছে নাকি আম্মু? না ঠিক আছে, টমেটোটা একটু গলি যায়, আলু যায় গলে গেছে তো, এই জন্য আলুটা তাকায় আছে না। মজা হয়েছে, ভাত দিয়ে খাইলে ভালো লাগবে আরো। এই যে এইদিকে আবার আম্মু সে মাছের তরকারিটা চড়াই দিছে। মাছটা কি হয়ে গেছে, লম্বা লম্বা না একদম। আপনার যে কি মাছ যেন বলে, বাইং মাছের মতো লাগতেছে। বাইং মাছ কিন্তু হেভি স্বাদ লাগে খেতে। বাইং মাছ আমি খাইছি তো, ঢাকা থাকতে পাওয়া যেত। আম্মু 2 বার রান্না করছিল মনে হয়। আমার তো আব্বাকে নিয়ে আসতে, আম্মা কুটি কুটি, তাই এখন তো বাইং মাছ পাওয়া যায় না, পাওয়া যায়। তো এটা রান্না করার পরে, খাওয়ার পরে বোঝা যাবে যে এই মাছটার স্বাদ আসলে কেমন হয়। হ্যাঁ
তো দেখা যাক, আজকে আমরা প্রথম মনে হয় এই মাছটা খাইছি, খাবো। এর আগে খাইছেন কখনো? আমি খাই না, আমিও খাই নাই, আমিও কখনো খাই নাই এই মাছ। দেখা যাক কিরকম স্বাদের আসে। তো এখানে দেখেন আম্মু আবার এই যে চুলাটা ঠিক করে ফেলছে খুব সুন্দর করে। ওই যে আরেকটা ই করে না, ওটা করা লাগবে, নেপা লাগবে, নেপলে আরো সুন্দর হবে। এটা কিন্তু নতুন চুলা আমাদের, আরেকটা চুলা অ্যাড হয়ে গেল আমাদের রান্নাঘরে। এই যে একটা, এই যে একটা, এই যে গ্যাসের সব চুলাই আছে আমাদের বাড়িতে, আমরা বলতে পারবো না আম্মু। আর এটা হচ্ছে সব থেকে বড় চুলা, এই চুলাটা বড় আর এটাতে অনেক দ্রুত রান্না করা যায়, কারণ এই চুলায় আম্মু আবার রান্না করতে করতে অভ্যস্ত। আর এই চুলায় রান্না হয় একটু সময় লাগে, আর গ্যাসের চুলায়ও রান্না করা হয় মাঝে মধ্যে রাতের বেলা, বা ঝটপট কোনো কিছু রান্না টান্নার দরকার হয় তখন। এই যে তরকারিটা তো শেষের দিকে না আম্মু, কষাইতে হবে ঝোলটা। না হয়ে গেছে কষাইনি, একটু পুবলি পারে না। তো এই যে সিনের বাবা হচ্ছে শপে যাচ্ছে, আমাদের আউটলেটে গিয়ে এগুলো প্যাকিং করে তারপরে হচ্ছে পাঠাই দিবে। খুব সুন্দর করে প্যাকিং করতে হবে। প্যাকিং সুন্দর মানে সুন্দর না হলে ভালো লাগবে না। কারণ এগুলো সেফটি করতে হবে, বক্স কিনতে হবে না। আরে বক্স টক্স করতে কস্টিং বেশি পড়ে যাবে না গো। ড্রেসে অত দেখেন বাসার জিনিস দিয়ে দিচ্ছি, এখন তো দিতে তো হবে না। সেটাই তো। আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। আর এদিকে আমার নানি ফোন দিছে। কেন তুমি ফোন মাত্রই দিয়ে আবার রাইকে দাও? তোমার তো পাওয়াই যায় না। তোমার সাথে আর আমার সাথে কথা না, চলে গেল যে সিনের বাবা গেল, আমি যাইনি। এই যে সিনের বাবা বাহির থেকে আসার সময় শোরুম থেকে মোগলাই নিয়ে এসেছে। গরম গরম, আর কি গরম না, এখনই বানাই নিয়ে আসছো নাকি? বলছো যে এখনই বানাই দেন, এখনই নিয়ে যাবো। তো একদম টাটকা গরম গরম। আম্মুর কিন্তু সব থেকে পছন্দের খাবার মোগলাই না? আম্মু আজকে সেমাইও রান্না করছে নিজের পছন্দের, আবার এদিকে হচ্ছে মোগলাইও চলে আসছে। আর এদিকে হচ্ছে আমার পুত্র ঘুমাচ্ছে। কি রে সিমাই দেব? খাই একটু পরে। খাও, এটা খাও, না খাও। জ্ঞান সবাই খাই, গরম গরম খাইতে মজা। হ্যাঁ গরম। মসমসি কম হয় শোনাছে একটু। নরম নরম লাগছে আমার কাছে, একটু মসমস হইলে খাইতে পারি না। তো ডিম ডিম আমার কাছে ভালো লাগে না, জানেন? বাবা টেস্ট দুইজন। আমি জানি না, আম্মু তো পছন্দই করে, আম্মুর যা দেবো তাই এটা খাইবো, তাই না? না আমি তো এটা অত একটা খাই না, কিন্তু গরম আছে, খাওয়া যাবে, ভালোই লাগবে। বানাই দিলাম নিয়ে চলে আসতে, গরম একটু রাখলে পারে একটু ভালো হয়।